সকল ভাইদের কাছে আমার একটাই অনুরোধ এবং একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই একটু দেখে যাবেন ভাই। স্মার্ট মিটার নিয়ে কি বললো এই ভাইটি অবশ্যই শুনে যাবেন, তারপর আমি কিছু বলছি। কথা দেখবেন, একটু খেয়াল রাখবেন, ফাইলগুলো খোলার আগে দেখে নেবেন কোন ফাইলে আপনার নাম আছে। ভুল করে নারদার ফাইলটা খুলে ফেললে আপনার পাজামা দড়ি খুলে যাবে। ওরা বলেছিল স্মার্ট মিটার লাগাবে, আমরা বলেছিলাম আন্দোলন করব। এখন সেটা শুনে উনি বললেন স্মার্ট মিটার লাগাবেন না, তাহলে হাওয়াটা কার টাইট হলো? উনি যদি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবেন। দেখেন ভিডিওটা দেখলেই কিছু বুঝতে পারবেন। এখন বিজেপি থেকে খোলা কাগজে খুলুন, দেখবেন, একটু খেয়াল রাখবেন, ফাইলগুলো খোলার আগে দেখে নেবেন কোন ফাইলে আপনার নাম আছে। ভুল করে নারদার ফাইলটা খুলে ফেললে আপনার পাজামা দড়ি খুলে যাবে। আজকে ছাত্রদের উপর যা হচ্ছে তা যে কতটা নৃশংস, কতটা অমানবিক, এইটা বলার জন্য, এইটা থেকে শিবিরে ওঠার জন্য কোনো রাজনীতি করতে হয় না। অরাজনৈতিক আন্দোলনের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু অরাজনৈতিক আন্দোলনের একটা শক্তির জায়গা হচ্ছে যে মানুষ, যে ব্যক্তি মানুষও রাজনৈতিক নন বা রাজনৈতিক আন্দোলনে থাকেন না, তিনিও চোখের সামনে দেখতে পান যে একটা সরকার কিরকমভাবে শুধুমাত্র কতগুলো রাজনৈতিক দলের শত্রু নয়, তো কথাগুলো শুনেন ভাই, আরো শুনুন। পাবলিক ওপিনিয়নের শত্রু, মানুষের যে কোনো কণ্ঠস্বরের শত্রু। কিন্তু এইগুলো করে আজ অব্দি কোনো সরকার টিকে থাকতে পারেনি, এরাও টিকে থাকতে পারবে না। এরা বুঝতে পারছে এই সরকারের শেষের সময় চলে এসছে, সেই কারণে এরা দাঁত বার করছে। দেখুন, একদিন পর্যন্ত কেউ যখন বিজেপির বিরুদ্ধে কথা বলতো, ওরা প্রথমেই তাকে অ্যান্টি ন্যাশনাল, পাকিস্তানের এজেন্ট, ডিপ স্টেট, চায়নার এজেন্ট এইসব বলে ভয় দেখিয়ে দিত, আর লোকে ভয় পেয়ে চুপ করে যেত। কিন্তু এখন ওদের এই চায়নার এজেন্ট, পাকিস্তানের এজেন্ট বলা, ডিপ স্টেট বলা, এইগুলো এখন খিল্লিতে পরিণত হয়েছে। এখন এরা এগুলো বললে 5 জন লোক এগুলো শুনে খিল্লি করছে। সুতরাং এদের ওই একটাই শেষ হাতিয়ার ছিল, সেই শেষ হাতিয়ারটাও এখন মানুষের কাছে একটা পরিহাসের জিনিস হয়ে গেছে। আমি জানি না, কিন্তু আমরা আশা করছি খুব শীঘ্র না সত্যিকারের ইস্তফার পত্রটাও চলে আসবে, দেখতে পেয়ে যাবো। আমি এইটুকু বলতে পারি যে আমাদের প্রশ্নটা এখানে দেখুন, আন্দোলন সে করছে মানে সে বাংলাদেশ পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা চাই না আমাদের দেশটায় বাংলাদেশের মতো, নেপালের মতো করে সরকার পাল্টাক। ভারতবর্ষে যে শক্তিশালী ইলেকট্রাল সিস্টেম রয়েছে, আমরা চাই ভারতের নির্বাচনী ব্যবস্থার মধ্যেই সরকারটা পাল্টাক। দিলীপবাবুরা যা বলার কথা বলতে পারেন, কিন্তু সিপিআইএম মনে করে কথাগুলো শুনেন ভাই, আরো শুনেন। ডেমোক্রেসিকে আমাদের রক্ষা করতে হবে। কিন্তু ভারতের জনগণেরও যেন মনে না হয় যে ভারতটাকে নেপাল করা দরকার আছে, বাংলাদেশ করা দরকার আছে। সেটা নিশ্চিত করার জন্য এইটাও নিশ্চিত করতে হবে যেন ইলেকট্রাল ডেমোক্রেসিটা ন্যায্য থাকে, ফেয়ার থাকে। ইলেকট্রাল সিস্টেমটা যেন কোনো দলের কি কোনো নেতা সম্পত্তি না হয়ে যায়। পাকিস্তান, বাংলাদেশ, নেপালে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছিল বলেই দেশটাতে অ্যানার্কি এসেছিল। ভারতের ইলেকশন কমিশনের নিরপেক্ষতা, ভারতবর্ষের পার্লামেন্টারি ব্যবস্থার নিরপেক্ষতা বজায় থাক, তাহলে ভারতবর্ষ কোনোদিন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল হবে না, ভারত ভারতই থাকবে। পুলিশরা মহিলাদের শরীরের মানে এমন এমন জায়গা টার্গেট করে লাঠি ঘোষা দিচ্ছে, বোঝা যাচ্ছে যে কিছু পুলিশ ওখানে শ্লীলতাহানি করছে এই সুযোগে। এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। একজন আন্দোলনকারী দৌড়ে যাচ্ছে, তাকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে একজন, এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। সুতরাং এই ধরনের এলিমেন্টের ফোর্সের মধ্যে থাকা মানে সেই ফোর্সের যে নিরপেক্ষতা, সেটাকে নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সুতরাং ভারতবর্ষের ফোর্স যারা আছেন, যারা সরকারি যে ফোর্সটা রয়েছে, যা পুলিশ হতে পারে কি যে কোনো ফোর্স হতে পারে, তাদেরও যাতে নিরপেক্ষতা, স্যাংটিটি রক্ষিত হয়, তার জন্য এরকম দুধেই 1-2 ফোঁটা চোনা যদি কোথাও থেকে থাকে, তাদেরকে চিহ্নিত করা উচিত। এই 1-2টা পচা আলুকে চিহ্নিত করা উচিত, যাতে করে কিনা এই ফোর্সের স্যাংটিটি কোনো জায়গায় কম্প্রোমাইজ না হয়ে যায়। তো সবাইকে আমি একটাই কথা বলবো, ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে ভাই, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে পুরো ভারতবর্ষের লোক যেন এই ভিডিওটা দেখতে পারে ভাই, পুরো ভারতবর্ষের